কাজ করতে করতে শরীর মন কোনোটাই আর কোনো কিছুতে সায় দিচ্ছে না, বাট কাজ কোনো মতেই শেষ হচ্ছে না। আপনাদের সাথে করে নিয়ে চলেন যাই, মানে কাজের ফাঁকে আমি ড্রেসও চেঞ্জ করার সময় পাই নাই। আজ 4-5 দিন হয়ে গেছে, গোসল নাই। কি যে বাজে অবস্থা, এরকম আমার কখনো হয় নাই। মানে এমন না যে আমি চাইলেই গোসল করতে পারবো না বা কোনো কাজ বসে থাকতে পারবো না, বাট বসে থাকলে সব কাজ ঢিলা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। জানেনই তো, বাসা শিফটিংয়ের কাজ চলছে, তো নেটের কানেকশন তো আজ কয়েকদিন ছিল না। আগের বাসাতেই ছিল, মানে পাশেই তো ঘরটা, ওখানেই ছিল। এখান থেকে আজ কয়েকদিন পরে নিয়ে আসা হইলো। টিভিটাও কানেক্ট হয়েছে, এই যে আমি একটু বসেছিলাম এখানে। টিভি আসছে, বাট ডিশ লাইনের কানেকশনটা এখনও আসেনি। মানে এখানকার লোকজনদের বলতে বলতে তারা আসে না। তো আজ কয়েকদিন তো ছাদেও ঠিক মতো যাওয়া হয় না। তো আম্মু এসে বলতেছিল, ছাদে কত সিম হইছে, সিমগুলো একদম শক্ত হয়ে যাচ্ছে, তুলবি না, একটু তুলে তো খাওয়ার দরকার, না হলে একদম বেশি শক্ত হয়ে যাবে বিচিগুলা। যদিও এই সিমগুলোর বিচি শক্ত, এগুলো খেতেই আমার বেশি পছন্দ, বাট ভাইয়ার আবার সিম ভর্তা খেতে ভাল লাগে। তো বলতেছিল সিম ভর্তা খাবে, তো আমি বলছে তুই তোল, কারণ আমার আবার এসব শাকসবজি তুলতে খুব ভাল লাগে। তো তুলছিলাম, কোনো ঝুড়ি নেওয়া হয় নাই, কারণ রান্নাঘর তো আমাদের আগে যেখানে সেখানেই আছে। এলোমেলো অবস্থা, আসলে রান্নাঘরটা অন্য জায়গা, এই ঘর এই জায়গা, একটু ঝামেলার মধ্যে হবে। এটা আসলে কিছু করার নেই, ঝুড়ি নেই। আমি আঁচলে যেমন মানুষ শাকসবজি তুলে ক্ষেত থেকে, বাগান থেকে, আমি সেরকম তুললাম। তো তুলে এই যে রুমে এসে দেখি আমি মাচার নিচ দিয়ে যে শিম তুলছি, তো চুলে সব ময়লা জমে গেছে। শুধু চুলে ময়লা কেন, আমার আয়নাটা যারা দেখবেন বুঝতে পারবেন, আয়নাটা ক্লিন করা হয়নি। এত বাজে লাগছিল দেখছে সামনে থেকে, মানে এইটুকুন করা হয় না, উপর উপর মোটামুটি করা হয়েছে। আর একটা কথা, এই ভিডিওটা আমি 2 দিন ধরে করতেছি, কারণ সময় পাচ্ছি না। এটা হচ্ছে সব থেকে বড় কথা, মানে ফোন ওঠানোর আমি সময় পাচ্ছি না। এত মানে যদি একটু বসি না, তাহলে তখন এখানে ব্যথা, ওখানে ব্যথা, মাথা ব্যথা, মানে অসহ্য একটা অবস্থা। যারা বাসা পাল্টানোর কাজ করছেন, বাসারিয়া করেন, তারাই জানেন কতটা সমস্যা। তো দিন তারিখও মনে থাকে না। বাজারে গিয়েছিলাম ওই যে পাপোশ টাপোশ এগুলো কিনতে। আর যেদিন ভিডিওটা করছি এদিন ছিল বৌমনির জন্মদিন। মানে তারিখই মনে নাই, মানে এরকম একটা অবস্থা। সকালে আমার মনে পড়ছে, পরে সন্ধ্যাবেলা গিয়েছিলাম, আমি আর ভাইয়া দুজনেই ফুল কিনলাম, আমি একটা গিফট নিলাম, আর রাতের খাবার নিয়ে আসছিলাম। বাসায় তো রান্নার অবস্থা, মানে আমাদের খাওয়া দাওয়ার আসলেই ঠিক নাই, যেটা সত্যি কথা। মানে কেউ আসলে যে আমরা তাদেরকে বসে একটু নাস্তা পানি অফার করব, সেটাও অসুবিধা হয়ে যায়। খাওয়ার ঘর ওই ঘরে, খাবার টাবার সব এলোমেলো হয়ে আছে। আর যে ডাইনিং টেবিলটা তো ওখানে, তো রাত্রে রান্না ওখানে যাওয়া হয় নাই। এই রাত্রেবেলা আমরা এখানেই, রাত্রে আমাদের সাধারণত রুটি খাই, রুটিটা আমরা বিকালবেলা বানাই, এই ঘরেই নিয়ে আসি। আর 4-5 দিন এটাই করছি আমরা। তো আজকে বাইরে থেকে খাবার কি করব, প্লেট ট্লেট কিচ্ছু নাই, এখান থেকে প্লেট বের করে খাবারটা নিয়ে খাইলাম। আর ভাইয়া হাত দিয়ে হচ্ছে, ভাইয়াকে বলছিলাম মিষ্টিটা খাইতে ইচ্ছা করছে কিনো, বাট এত বাজে লাড্ডু। আমি তো ভাবছিলাম মজা হবে লাড্ডু, আমার তো লাড্ডু অনেক পছন্দ, বাট একদম মজা না লাড্ডুটা। আর এই যে ফুলগুলো আনার পর বৌমনি এখানে যে বোতলটা পেয়েছে ওটার মধ্যে একটু রাখলো, সুন্দর লাগছিল ফুলগুলো, তাই না? আর এই যে আমি এই মগটা কিনে দিলাম ওকে। এখন মানে হাতের কাছে আমি যা পেয়েছি তাই কিনেছি। আমি আসলে এখান থেকে কিনি না, আমি ঢাকা থাকতাম তো ওখান থেকে আমি সব গিফট কিনতাম, বাট এবার এটাই। আর এই পাপোশটা হচ্ছে আগে যে পাপোশ কিনে এনেছি ওগুলো, আর এটা হচ্ছে আমি ঢাকা থেকে আগেই এনেছিলাম। কেমন লাগলো আজকের ভিডিও?